নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কম্পিটিটিভ ম্যাথ বাংলা। এটা আমাদের পার্সেন্টেজ ক্লাস 3। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা সলভ করব 10টা নতুন প্রশ্ন, যেগুলো সরাসরি এসএসসি, আরআরবি, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে। আমি চেষ্টা করব প্রতিটি প্রশ্ন শর্ট ট্রিক আর ইজি মেথড দিয়ে বোঝাতে, যাতে এক্সামে তোমাদের টাইম সেভ হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। তো দেরি না করে চলো শুরু করা যাক। বলছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 40% নাম্বারের প্রয়োজন। তাহলে পাস মার্কস দরকার পড়ছে 40%। একজন ছাত্র 185 নাম্বার পেয়েও 15 নাম্বারের জন্য ফেল করে গেল। একটা ক্যান্ডিডেট 185 মার্কস পেয়েছে, কিন্তু সে ফেল করেছে 15 নাম্বারের জন্য, অর্থাৎ 15 মার্কস সে যদি বেশি পেত তাহলে সে কী হতো, পাস করতো। আর পাস মার্কস আছে 40%। তাহলে আমরা কি জানলাম, 40% ইজ ইকুয়াল টু 200 মার্কস, তাই তো? বলছে পরীক্ষায় মোট নাম্বার বা ম্যাক্সিমাম নাম্বার কত ছিল। পাস মার্কস 40%, ফুল মার্কস হবে 100% সম্পূর্ণটা। তাহলে 40% যদি 200 হয়, 5 গুণ 100, 5 গুণ 500, তাহলে ফুল মার্কস কত ছিল, 500 ছিল। চলো মুভ করা যাক নেক্সট কোশ্চেনে। বলছে একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হলো এবং হর 10% হ্রাস করা হলো। এর ফলে নতুন যে ভগ্নাংশটি হয় সেটা 16 × 21। মূল ভগ্নাংশটি কত ছিল? ইংরেজিতে পড়ি না। ইফ দ্য নিউমিনেটর of a fraction is increased by 20% and its denominator is decreased by 10%, the value of the new fraction becomes 16/21. What is the original fraction? লব সবসময় ওপরে থাকে আর হর নিচে থাকে। আমি যদি লবকে x ধরি এবং হরকে y ধরি, বলছে লবকে 20% বৃদ্ধি করা হলো। 20% বৃদ্ধি করা হলে 120%, আর হরকে 10% হ্রাস করা হলো, তাহলে 10% হ্রাস করা হলে হর হবে 90%। এর ফলে নতুন যে ভগ্নাংশটা পাওয়া গেল সেই ভগ্নাংশটি হচ্ছে 16/21। এবার কাটাকুটি করি। 3 দিয়ে কাটলে 120, 30 দিয়ে 120 কাটলে 3 বার, 30 দিয়ে 90 কাটলে 3 বার, 3 দিয়ে 30 দিয়ে 120 কাটলে 4 বার, 30 দিয়ে 90 কাটলে 3 বার, 3 দিয়ে 21 কাটলে 7 বার, 4 দিয়ে 16 কাটলে 4 বার। তাহলে এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই ইজ ইকাল টু 4/7 হচ্ছে। তাহলে লব এক্স এর মান 4 আর হর ওয়াই এর মান 7। চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে একজন ছাত্র একটি সংখ্যাকে 3/5 দ্বারা গুণ করার পরিবর্তে 5/3 দ্বারা গুণ করেছে। তার গণনায় শতকরা কত ত্রুটি হয়েছে? আর স্টুডেন্ট multiples the number by 5/3 instead of 3/5. What is the percentage error in the calculation? তাহলে এখানে বলেছে সংখ্যাটিকে 3/5 দ্বারা গুণ করার পরিবর্তে 5/3 দ্বারা গুণ করেছে। তাহলে সঠিকটা 3/5, ভুলটা 5/3। তাহলে 3/5 ইজ টু 5/3 হবে, তাই তো? এটাকেও যে সংখ্যা দিয়ে গুণ করেছে এটাকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করেছে। যদি আমরা এই রেশিওটাকে সিঙ্গেল রেশিওতে নিয়ে আসতে চাই, তাহলে 3/5 গুণ এই 3টা ওপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। 3 × 9 ইজ টু 5×5 = 25। তাহলে হয়েছে 9, হওয়ার কথা ছিল 25। কতটা বৃদ্ধি পেয়েছে দেখে দেখ, 16 বৃদ্ধি পেয়েছে। কতই? 9। তাহলে 100 কত? দাঁড়াও, 1/9 ইজ ইকুয়াল টু 11.11%, তার 16 গুণ। তাহলে কত হচ্ছে? 77, 177.77%। আর একটা ভাবে করতে পারতে, 16/9 রে যদি আমরা ভাঙাই, 9 অক্ষে 9,
7/9 আসে, তাই তো? 1-এর জন্য 100% প্লাস 7/9 এর জন্য 77.77%, টোটাল 177.77%। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট মুভ করা যাক। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 24% কম এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 32% কম। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ? বলছে অ্যামং 3 নাম্বার দ্য ফার্স্ট নাম্বার ইজ 24% লেস দেন দ্য থার্ড নাম্বার and the second number is 32% less than the third number. By what percentage is the second number less than the first? বলেছে তিনটে সংখ্যার যদি আমি তৃতীয়টা 100 ধরি, যদি আমরা তৃতীয়টারে 100 ধরি, সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট। বলেছে তৃতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যাটি 24% কম। তৃতীয় সংখ্যা 100 হলে 24% কম মানে প্রথম সংখ্যাটি 76। আর বলেছে দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 32% কম। তৃতীয় সংখ্যা 100 হলে 32% কম হলে এটা হবে 68। বলেছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তুলনায় কত শতাংশ কম? দ্বিতীয় সংখ্যা কত কম প্রথম সংখ্যার তুলনায়? 8 কম, তাই তো? প্রথম সংখ্যার তুলনায় বলেছে, তাহলে বেস হবে প্রথম সংখ্যাটা বাই 100%। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 1, 9। 19 100 19 দিয়ে ভাগ করলে 5/19% ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 2 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10/19%। Near about answer 10%. Option B is the correct answer. চলো মুভ করা যাক নেক্সট কোশ্চেনে। বলছে একটি পরীক্ষায় রাহুলের প্রাপ্ত নাম্বার সুমনের প্রাপ্ত নাম্বারের থেকে 40 কম। রাহুলের প্রাপ্ত নাম্বার সুমনের প্রাপ্ত নাম্বারের থেকে 40% কম। তাহলে সুমনের প্রাপ্ত নাম্বার রাহুলের তুলনায় কত শতাংশ বেশি? সুমনের প্রাপ্ত নাম্বার রাহুলের তুলনায় কত শতাংশ বেশি? In an examination, the marks obtained by Rahul are 40% less than the marks obtained by the Suman. Then by what percent are Suman's marks more than Rahul's marks? এখানে সুমনের মার্কসটারে যদি আমি 100 ধরি, তাহলে রাহুলের মার্কস কত হবে? সুমনের মার্কস যদি 100 হয়, রাহুলের মার্কস 40% কম হবে, সেটা হবে 60। ফ্র্যাকশানে কনভার্ট করলে 3/5 হবে। বলছে না, এটা এইভাবে করার থেকে আমার মনে হয় সুবিধা হবে। বলছে রাহুলের প্রাপ্ত নাম্বার সুমনের প্রাপ্ত নাম্বারের থেকে 40% কম, -40% ইজ ইকুয়াল টু -2/5। আর যখন মার্কসটা কমে গেছে তখন বলছে যে সুমনের প্রাপ্ত নাম্বার রাহুলের তুলনায় কত শতাংশ বেশি। যখন বেশি পড়বে তখন আমরা 2 বেশি করব বাই 3-এর সাথে, 66.66%। এটা একটা ট্রিক আছে। এখানে বলছে রাহুলের প্রাপ্ত নাম্বার সুমনের প্রাপ্ত নাম্বারের চেয়ে 40% কম। যেহেতু কম বলেছে, আমরা 40%কে ফ্র্যাকশানে কনভার্ট করব, -2/5 হবে, তাই তো? এবার যখন আমরা প্লাসে যাবো না, তখন আমরা কি করব? যেহেতু 2 কমেছে 5-এ, এই 2টাকে আমরা 2 রাখবো আর 5-এর থেকে 2কে বিয়োগ করব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, 3। তাহলে বৃদ্ধি পেতে গেলে কত বৃদ্ধি পেতে হবে? +66.66% বৃদ্ধি পেতে হবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এর বেতন বির বেতনের থেকে 25% বেশি হয়, তাহলে বির বেতন এর বেতনের থেকে কত শতাংশ কম? যদি এর বেতন বির বেতনের থেকে 25% বেশি হয়, তাহলে বির বেতন এর বেতনের থেকে কত শতাংশ কম? সেই একই রকম। ইফ
A's salary is 25% more than B's salary, 25% plus is equal to 1/4 বলছে দেন বি স্যালারি ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এর স্যালারি। এটা বৃদ্ধি পেয়েছে, আমাদের চাচ্ছে কমে। তাহলে এই একটাকে একই রাখবো, এই প্লাসের জন্য 4 আর প্লাস 1 কত হবে 5 ইজ ইকুয়াল টু হ্রাস পেলে কত পার্সেন্ট হ্রাস পাবে 20% হ্রাস পাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। বলছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 60% বড় সংখ্যার 48%-এর সমান। ছোট সংখ্যার 64% বড় সংখ্যার 48%-এর সমান। যদি দুটি সংখ্যার যোগফল 1400 হয় তাহলে বড় সংখ্যার মান কত? বলেছে আউট অফ টু নাম্বার 64% অফ দ্য স্মলার নাম্বার ইজ ইকুয়াল টু 48% of the larger number. If the sum of both numbers is 1400, what is the value of the largest number? ছোট সংখ্যাটাকে যদি আমি a ধরি, বড় সংখ্যাটাকে যদি আমি b ধরি, তাহলে ছোট সংখ্যার 64% ইজ ইকুয়াল টু বড় সংখ্যার 48%। কাটাকুটি করলে 16 দিয়ে কাটলে 3 বার, 16 দিয়ে কাটলে 4 বার। a বাই বি ইজ ইকুয়াল টু 3/4। এ আর বিকে যদি আমি যোগ করি 3 আর 4 7, এই 7 ইউনিটের মান এখানে বলে দিয়েছে 1400। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লার্জার নাম্বার, লার্জেস্ট নাম্বার কত 4। 7 দিয়ে 1400 কাটলে 200 গুণ, 4 রে 200 দিয়ে গুণ করলে 800 হবে। তাহলে লার্জেস্ট যে নাম্বারটা হবে সেটা হবে 800। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। বলছে একটি সংখ্যার নিজের 7% থেকে 1.86% বেশি হলে সেই সংখ্যাটি কত? ভালো করে বুঝবে, একটি সংখ্যা নিজের 7%-এর থেকে 1.86 বেশি হলে সেই সংখ্যাটি কত? The value which is 1.86 more than its own 7% is dash. একটা সংখ্যা 100% হয়, তাই তো? এখানে বলেছে নিজের 7% থেকে 186 বেশি, 1.86 is equal to সেই সংখ্যার 100%। তাহলে কি পেলাম? 1.86 is equal to 93% হলো, তাই তো? এই 7টা এইদিকে চলে গেলে 93% হলো। এবার বলেছে 93% যদি হয় 1.86, তাহলে বলছে 100% কত হবে? 0. দাঁড়াও, 0.02 100 ইন্টু 0.02, দশমিকের জন্য দুটো শূন্য কাটা গেল, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে কোনো একটি সংখ্যার 78%-এর সাথে 396 যোগ করলে ফলাফল সেই সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি কত? বলছে কোনো একটি সংখ্যার 78%-এর সাথে 396 যোগ করলে ফলাফল সেই সংখ্যার সমান হয়, সংখ্যাটি কত? 78% of a number is added to 396, then the result is the number itself. Find the number 78% plus 22% is equal to কি 100%, আর এই 100%ই হচ্ছে সেই সংখ্যাটা। এবার এখানে বলে দিয়েছে 78%-এর সাথে 396 যোগ করলে এই সংখ্যাটাই তৈরি হবে। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? 22% ইজ ইকুয়াল টু 396। এবার বলেছে সংখ্যাটি কত? সংখ্যাটি নিজে কত? 100%। 22%-এর মান বলেছে 396 হলে 100%-এর মান কত? 11 দিয়ে কাটলে 2 বার, 11 দিয়ে কাটলে 3 6 36 বার, 2 দিয়ে 36 কাটলে 18 বার, 1800।
সংখ্যাটি নিজে হবে 1800। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে একটি সংখ্যার 60% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 3570, সংখ্যাটি কত? বলছে একটি সংখ্যার 60% বৃদ্ধি করলে ফল হয় 3570, সংখ্যাটি কত? আর নাম্বার when increased by 60% gives 3570, what is the number? 60% বৃদ্ধি করলে 100% কোন একটা সংখ্যা ছিল, সেটা যদি 60% বৃদ্ধি করা হয় তাহলে সংখ্যাটা কত হবে? 160% হবে। এই 160%-এর মান বলে দিয়েছে 3570। এবার চেয়েছে কি 100%-এর মান কত? 0 কেটে দিলাম, 357/16 ইন্টু 100, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, 357-রে 4 দিয়ে ভাগ করলে 4 4 8 32, থাকে 3 7, 4 নং 36, 1/4 ইন্টু 25, 89.25। 1/4 যখন আমরা দশমিকে পরিণত করবো 0.25 হবে, ইন্টু 25। 25 গুণ 25 625, 625-এর 25 লিখে দিলাম, হাতে থাকলো 6, 9 25 225, 225-এর 6 231, হাতে থাকলো 1, হাতে এই লিখলাম 1, হাতে থাকলো 23, 25 8 200, 200 আর 23 223। দশমিকের কত ঘর? দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? দুটো সংখ্যা বসিয়ে দিলাম, 2231.25। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজ এই পর্যন্তই থাক, আমরা পরদিন আরও শিখব।